ঘরেই আলু দিয়ে বানানো চিপস। তো দেখুন, তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে উঠেছে। এটা কতটা পারফেক্ট আর কতটা মজার হয়, তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। চিপস বানানোর জন্য আমি একটু বড় সাইজের কয়েকটা আলু নিয়েছি। আপনারা যেই পরিমাণে চিপস বানাবেন সেই পরিমাণে আলু কিন্তু নিয়ে নেবেন, আর বড় সাইজের আলু হলেই ভালো হয়। আলুগুলোকে আমি এরকম গোল গোল করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, এরকম যতটা পাতলা করা পসিবল, এবং কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় আলু থেকে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে জাস্ট একটু ভাপ দিয়ে নিব, তাই একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন কেটে রাখা আলুগুলো পানিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো আলুটা আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরানো হয়ে গেলে আলুগুলো তো শুকাতে হবে, তাই আমি এরকম ছড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো কোনো জালি বা চালন যেটাই বলে সেটার মধ্যে কিন্তু এরকম ছড়িয়ে নিতে পারেন। এরপরে আমি শুকানোর জন্য দিয়ে দিয়েছি রোদে। এটা একদিনের মধ্যেই শুকিয়ে যায়, যেহেতু খুবই ভালো একটা রোদ ছিল, তো রোদে আমি রেখে দিয়েছি। তো বিকেলবেলা দেখুন আমার আলুগুলো কিন্তু শুকিয়ে গেছে, চিপসগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটা জিনিস দেখুন যে শব্দ হচ্ছে, একদম শন শন শব্দ, যেহেতু শুকিয়ে গেছে চিপসগুলো থেকে শন শন শব্দ হচ্ছে, এবং এটা আমি অনেক দিন রেখে দিতে পারবো। তো এখন কিছু চিপস আমি আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি যে তেলে দেওয়ার সাথে সাথে চিপসগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে এবং কতটা যে ক্রিস্পি হয় এবং মজার হয়। ভাজা শেষ হয়ে গেলে এরকম আমি চাট মশলা দিয়ে চিপসগুলো পরিবেশন করছি।